বিকেলটা ঠিক প্রেমের গল্পের পুরনো পাতার মতো ছিল। রোদের তেজ কমে আকাশের গায়ে নরম কমলা রং। লেকের জলে সেই আলো চিকচিক করছে। চারপাশে মানুষের ভিড়, হাসি আর ব্যস্ততা, সব কিছুই নিজের ছন্দে চলছিল। কেউ জানতো না সাধারণ একটা বিকেল হঠাৎ 10 বছর আগের এক বন্ধ দরজা খুলে দেবে। গুমটি দোকানের সামনে প্রায় একই সঙ্গে দুটো কণ্ঠস্বর ভেসে এলো। একটা গোল্ড ফ্লেক দিন তো, আমাকে একটা 7 আপ দেবেন। মুহূর্তেই দুজনেই ঘুরে তাকালো। চেনা গলার টান উপেক্ষা করা যায় না। কয়েকটা সেকেন্ড একদম স্তব্ধ। 10 বছর পর মুখোমুখি দাঁড়িয়ে অমৃতা আর সুকল্যাণ। সময় অনেকটা পথ হেঁটেছে, জীবনও। তবু কিছু মুখ স্মৃতির ভাঁজে এমনভাবে থাকে, ভিড়ের মধ্যেও চিনে নিতে ভুল হয় না। সুকল্যাণ হেসে বলল, তুমি এদিকে? একটু শপিংয়ে এসেছিলাম। কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে নিতে নিতে উত্তর দিল অমৃতা। সুকল্যাণ দুটোরই বিল মিটিয়ে দিল। অমৃতা আপত্তি করতে গিয়েও করল না। কিছু বিষয়ে আপত্তি করা মানে বেকার কথা বাড়ানো। এই টাকাটা সুকল্যাণ দেবেই, আর মাত্র 20 টাকার জন্য বেকার কিছু সস্তার কথা এখন অন্তত সহ্য হচ্ছে না অমৃতার। মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সুকল্যাণের। কারণ কি শুধুই গোল্ড ফ্লেক, নাকি পুরনো স্মৃতি? খুব তাড়া না থাকলে সামনের লেকটায় গিয়ে একটু বসবে? নিজের সাথে অনেকটা লড়াই করেই বোধহয় বলল সুকল্যাণ। অমৃতা তাকালো লেকটার দিকে। একসময় এই জায়গাটা ওদের ভীষণ প্রিয় ছিল। কত বিকেল, অভিমান আর ভবিষ্যৎ পরিকল্পনা এই লেকের পাড়েই তো তৈরি হয়েছিল। তখন সুকল্যাণ বলতো, একদিন তোমায় সুইডেন নিয়ে যাব, শুধু একটু সময়েরই অপেক্ষা। সময় দেয়া হয়েছিল, দুজন দুজনকে অনেকটাই সময় দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সময়টাই ওদের আর সময় দিল না। দূর থেকেই অমৃতা দেখল লেকটা এখন বেশ সাজানো। বসার সুন্দর জায়গা, আলো, গাছের সারি, জায়গাগুলো সময়ের সাথে সুন্দর হয়ে ওঠে। শুধু কিছু সম্পর্ক সেই সুযোগ পায় না। সুকল্যাণ বলল, ইচ্ছে না থাকলে দরকার নেই। অমৃতা মৃদু হেসে বলল, 10-15 মিনিট বসা যায়। সুকল্যাণ খুশি হলো বোধহয়। মনে মনে হয়তো বলল, এইটুকুতেই হবে। এসো বলেই এগিয়ে গেল সুকল্যাণ। পিছন পিছন অমৃতা। ওর হাঁটায় একটু যেন দ্বিধা কাজ করছে। হয়তো মনের সাথে খুব লড়াই করছে, হয়তো ভাবছে কি দরকার আবার। পার্কের গেট দিয়ে ঢুকে সুকল্যাণ সোজাসুজি পুরনো রাস্তা ধরে হাঁটতে লাগলো। ইচ্ছে করেই বোধহয়, যাতে পুরনো স্মৃতিগুলো ধরতে সুবিধা হয়। দুজনে গিয়ে বসলো সেই পুরনো বেঞ্চে, ঠিক 10 বছর আগের মতো। একই জায়গা, একই বেঞ্চ, একই দুজন মানুষ, শুধু পরিচয় বদলে গেছে। একসময় যারা বর্তমান ছিল, আজ তারা শুধুই অতীত। আগে বসতো কাঁধে কাঁধ ছুঁয়ে, আজ মাঝখানে 1 হাত দূরত্ব। শুধু শরীরের নয়, জীবনেরও। কেমন আছো? এবার অমৃতা জিজ্ঞেস করল। একটুও না ভেবেই সুকল্যাণ বলল, খুব ভালো। তুমি? অমৃতারও আর ভাবার দরকার নেই, তাই বলল, আমিও ভালো। দুটো ছোট্ট শব্দ,
অথচ দুজনেই জানে এই ভালোর আড়ালে কত না বলা কথা চাপা পড়ে আছে। অমৃতা বলল, পরশু সুইডেন যাচ্ছি। সুকল্যাণ থামল, তারপর একটু সামলে নিয়ে বলল, সুইডেন? হ্যাঁ, ঘুরতে। ঘাড়ের চুলগুলো ঠিক করতে করতে বলল অমৃতা। বাহ, তোমার তো বহুদিনের স্বপ্ন ছিল। কথাগুলো বলার সময় সুকল্যাণের হাবভাবটা এমন যেন অমৃতার সব স্বপ্ন ও এখনও নিজের পকেটে ভরে রেখেছে, না হলে এত উচ্ছ্বাস হওয়ার কথা নয়। অমৃতা হালকা হাসল। পুরনো ক্ষতটায় যেন টান পড়ল। প্রসঙ্গ ঘোরাতে বলল, তুমি কিন্তু বেশ মোটা হয়েছ। সুকল্যাণ পেটের দিকে তাকিয়ে হেসে বলল, বউয়ের হাতের রান্নার ফল। বেশ রান্না করে বউটা আমার। মনে পড়ল প্রেমের সময় একবার শখ করে পায়েস রান্না করে এনেছিল অমৃতা। একটা চালও সেদ্ধ হয়নি। অমৃতা পরিষ্কার বলেছিল, রান্না বিষয়টা আমার খুব একটা আসে না। সেটা মনে রেখেই খোঁচাটা দিয়েছিল সুকল্যাণ। আসলে ওই সময়টায় দুপক্ষের মোহ কেটে গেছে, ভালোবাসাও বোধহয় দম বন্ধ হয়ে চাপা পড়ে গেছে। দুজনের দোষগুলো বেশ ততদিনে প্রকাশ্যে চলে এসেছে। তাহলে বেশ সুখেই আছো, বউ ভালো রান্না করে, আর কি চাই? অমৃতা কথা বলল নাকি চিমটি কাটল বোঝার উপায় নেই। 10 বছর পরে দেখা হলে এইটুকুই অবশিষ্ট থাকে। তা আছি, বেশ ভালোই আছি, সুকল্যাণ জোর দিয়ে বলল। সন্দেহকে মিথ্যে প্রমাণ করতে এইটুকু জোরের দরকার আছে। কথাগুলো খুব স্বাভাবিক ঢঙে বলছে দুজনে, কিন্তু তবুও কোথাও যেন ভীষণ সাজানো, যেন দুজনেই নিজেদের সেরা জীবনটা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে। অমৃতা উঠে দাঁড়ালো, এবার যাই, বাড়ি ফিরে গোছাতে হবে। সুকল্যাণও উঠল। ইচ্ছে হচ্ছে অমৃতা আরও কিছুক্ষণ বসুক। সুকল্যাণের তো এখনও বলাই হলো না ওর জীবনের সুখগুলো। এখনই? অমৃতা এবার সরাসরি তাকালো সুকল্যাণের দিকে। ওর সুখটা বোঝার চেষ্টা করছে বোধহয় মুখ দেখে। দেরি হয়ে যাবে, বিদেশে যাচ্ছি। এর ব্যাগ গোছানোর কায়দাই আলাদা। কথাটা বলে শান্তি লাগলো অমৃতার। সুকল্যাণও তাকিয়ে আছে অমৃতার দিকে। তারপর খুব যত্ন করে বলল, ভালো থেকো অমৃতা। 10 বছর পর নিজের নামটা প্রাক্তনের মুখে শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল অমৃতার। একটু দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছে, আবার পাশে বসতে ইচ্ছে করছে। হাত দুটো ধরলে ক্ষতি নেই। এই স্পর্শটাও যেন ওর চেনা, কিন্তু পারল না অমৃতা, কিচ্ছু করতে পারল না। শুধু মুখে বলল, তুমিও ভালো থেকো, আসছি। বলেই আর দাঁড়ালো না। দুজন দুদিকে হাঁটা দিল। মুখে আলগা হাসি, বুকে চাপা হাহাকার। অমৃতার তাড়া ছিল সত্যি। বাড়ি গিয়ে লাগেজ গোছাতে হবে। তবে সুইডেন সে যাচ্ছে না, ওর স্বামী অফিসের কাজে যাচ্ছে। বহুবার সাথে নেয়ার অনুরোধ করলেও স্বামী রাজি হয়নি। আর যে স্বপ্ন অন্য কারো সাথে দেখার ছিল, মানুষটাই বদলে গেলে সেই স্বপ্নের আর কী বা দাম থাকে? সুকল্যাণেরও তাড়া কম নয়। একা হাতে বাড়ি ফিরে রান্না করতে হবে। স্ত্রীর অফিস থেকে ফিরতে রোজই অনেক রাত হয়, আর বেশিরভাগ দিনই রাতে কিছু খায় না ও। তাই একার জন্য রান্না করতে ইচ্ছে করে না। বেশিরভাগ দিনই রোল, মোগলাই, চাউমিন।
তারই ফলস্বরূপ এই মধ্যপ্রদেশ। হাঁটতে হাঁটতে সুকল্যাণের মনে হচ্ছিল, সেদিন যদি কেরিয়ারের দোহাই দিয়ে অমৃতাকে অপেক্ষা করতে না বলতো, যদি একটু কম হিসেবি হতো, গল্পটা হয়তো অন্যরকম হতো। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা তখনই করি যখন মনে হয় হাতে অফুরন্ত সময় আছে। অমৃতাও তো পারতো অপেক্ষা করতে। পিছন ঘুরে তাকালো সুকল্যাণ। অমৃতাও একবার অতীত ধরতে গিয়ে ধরা পড়ে গেল। কি হতো বড়লোক হওয়ার স্বপ্ন না দেখলে? সুকল্যাণের জন্য একটু অপেক্ষা করলে হয়তো সংসারটা সুখের হতো। সুইডেন তো আজও ধরতে পারেনি অমৃতা, কিন্তু ওর হাতের রান্নাগুলো, যেগুলো সুদীপ উপেক্ষা করে, সুকল্যাণ ঠিক ভালোবেসে খেত। যে কাঁচা চালের পায়েস খেয়ে নেয় সে সব পারে। ভাবতে ভাবতেই আবার পিছনে তাকালো অমৃতা। না, সুকল্যাণ আর তাকায়নি, এগিয়ে গেছে। পেছনে পড়ে রইল বেঞ্চটা আর পড়ন্ত বিকেলের ছায়া। দুটো মানুষ দুদিকে হেঁটে যাচ্ছে। দেখে মনে হবে নিখুঁত জিতে যাওয়া দুটো জীবন, অথচ ভেতরে ভেতরে দুজনেই নিঃশব্দে হেরে গেছে। তবু নিজেদের না পাওয়াগুলো তারা নিখুঁতভাবে ঢেকে রাখতে পেরেছে। 10 বছরে অনেক কিছু বদলায়। আগে একজনের দুঃখে অন্যজনের চোখ ভিজত, আর আজ একজনের সুখের গল্প শুনেও অন্যজনের বুকের ভেতর তীব্র শূন্যতা তৈরি হয়। হয়তো এই কারণেই সম্পর্কের নাম বদলে যায়, ভালোবাসা থেকে প্রাক্তন।